স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায়। এই মুহূর্তে আমরা আবারও নজর রাখবো শর্মিষ্ঠা বারুইপুরের দিকে, কেননা সেই বারুইপুরে আরো একবার নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, কি অভিযোগ উঠে আসছে? দেখো, যেটা অভিযোগ উঠে আসছে যে এক নাবালিকাকে শিয়ালদা থেকে তাকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে আসা হয় এবং তার বাড়ি ব্যারাকপুর থানা এলাকায়। পরিবারের সঙ্গে কোনো রকম ভাবে রাগ অভিমানের হওয়ার পরেই সে চলে এসেছিল বাড়ি ছেড়ে, এবং যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মুখরপুর এলাকায়। সে শিয়ালদাও থেকে তাকে দেখতে পায় এবং তারপর তাকে দেখে তাকে খাবারের লোভ দেখায়, লোভ দেখিয়ে তাকে প্রথমে বাড়িপুরে নিয়ে আসে, তারপর শাসন নিয়ে আসা হয়। শাসনের ওখানে নিষিদ্ধ পল্লী রয়েছে এবং সেখানের একটি ঘর ভাড়ার ঘরে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। লোকজনের তখন সন্দেহ হয়। এরপরে বারুইপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দুজনকে সেখান থেকে ধরে এবং ইতিমধ্যেই ওই নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাবো আপনাদেরকে, বারুইপুরে সেখানে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত। খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে পালানো নাবালিকাকে অপহরণ। সামাদ আলী নামে এক যুবক, তিনি অপহরণ করেন বলে জানা যাচ্ছে এবং শিয়ালদা স্টেশনে ব্যারাকপুরে নাবালিকার সঙ্গে পরিচয় হয়। পরে বারুইপুরে ভাড়া বাড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত সামাদ আলী। নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালিকাকে ধর্ষণ খুনের 9 দিনের মাথায় আবারও খবরের শিরোনামে এই বারুইপুর। আরো একবার আমি অভিজ্ঞানের কাছে চলে যাবো। অভিজ্ঞান, একদিকে যখন আজকে বারুইপুরে আমরা দেখতে পেলাম যে পুরো যে ঘটনা, ধর্ষণ খুনের ঘটনার যখন পুনর্নির্মাণ চলছে, যখন পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে, ঠিক তখনই আরো এক নাবালিকা নির্যাতনের খবর উঠে আসছে এই বারুইপুর থেকেই। আমরা যাব আবারও আমাদের প্রতিনিধির কাছে। অভিজ্ঞান রয়েছেন। অভিজ্ঞান, একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি বারুইপুরে পুলিশ পৌঁছে গিয়েছেন, যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনার পুনর্নির্মাণের জন্য কড়া পুলিশের নিরাপত্তা, ঠিক অপরদিকে এই বারুইপুরের আরো এক নাবালিকা, তাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। একদম এমনটাই কিন্তু অভিযোগ, যেটা অভিযোগ যে সামাদ আলী বলে যে ব্যক্তি যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার বাড়ি মন্ত্রপুর এলাকায়। শিয়ালদা স্টেশনের ওখানে সে এক নাবালিকার সঙ্গে তার পরিচয় হয় এবং তার হাব দেখে বুঝতে পারি সে একা, এবং তাকে খাবারের লোভ দেখিয়ে তাকে সেখান থেকে নিয়ে চলে আসে বারুইপুর। তারপর নিয়ে আসা হয় শাসন এলাকাতে এবং সেখানকার একটি ভাড়া বাড়িতে যখন তার উপরে যখন ধর্ষণের চেষ্টা চালায়, তখনই কিন্তু এলাকার লোকজনের কিন্তু সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেওয়া হলে বারুইপুর থানা পুলিশের দুজনকেই সেই ঘর থেকে উদ্ধার করেছে। এবং ইতিমধ্যেই ওই নাবালিকা যেহেতু বাড়ি ব্যারাকপুর থানা এলাকায়, ব্যারাকপুরে সেখানে তার পরিবারকে খবর দেওয়া হলে তাদের হাতে ইতিমধ্যেই নাবালিকাকে তুলে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ওই অভিযুক্ত সামাদ আলী তাকে গ্রেপ্তার করা হয়েছে দ্বীপের বাড়ি মোটবাবুর থানা এলাকায়। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অভিজ্ঞান। আরো একবার আপনাদেরকে জানাই, আবারও বারুইপুর, সেখানে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় 9 দিনের মাথায় ফের খবরের শিরোনামে এই বারুইপুর। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেমনটা এখনো পর্যন্ত আপডেট, যে খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে অপহরণ, তারপরে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে পালানো নাবালিকাকে অপহরণ করে সামাদ আলী নামে এক যুবক। শিয়ালদা স্টেশনে ব্যারাকপুরের এই নাবালিকার সঙ্গে পরিচয় হয়। পরে বারুইপুরে ভাড়া বাড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। দেখো মধুকল্পিত একটা বিষয়, মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, রাজ্য সরকার স্পষ্ট করে বলছে যে এই ধরনের ঘটনায় 0 টলারেন্স নীতি নেওয়া হবে, কিন্তু এগুলো একটা রোগ, সামাজিক রোগ হিসেবে যেন দেখা দিচ্ছে। কোনো রকমভাবে এই সমস্যার সমাধান করা যাচ্ছে না, এই রোগ নিরাময় করা যাচ্ছে না। আমরা দেখছি যে পুরনো যে বারুইপুরের যে ঘটনাটা, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশি তদন্ত চলছে, এমনকি সঠিক তদন্ত না হলে পুলিশ আধিকারিকদের সরিয়ে পর্যন্ত দেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কতটা সচেতন হচ্ছে? না হলে এই ধরনের ঘটনা, বারুইপুরের ওই ঘটনার 9 দিনের মাথায় আরও এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার যে অভিযোগ উঠছে, স্বাভাবিকভাবেই একটা বিশেষ তো বার্তা দিচ্ছে যে সমস্যাটা তাহলে কি থাকছে। কারণ গ্রেপ্তার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, ফাঁড়ি তৈরি করা হচ্ছে, তদন্তকারী আধিকারিকদের বদল করে দেওয়া হচ্ছে। গুন্ডা দমন আইনও কিন্তু ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে। সুতরাং যারা অপরাধীরা, তাদের এই বিষয়টা কিন্তু মাথায় রাখা দরকার যে এই মুহূর্তে তারা কোনো রকম কোনো অপরাধমূলক কাজ করলে তারা কিন্তু ছাড় পাবে না। এই বিষয়টা বারবার করে রাজ্য সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে। গুন্ডা দমন আইনও কার্যকর হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এই যে
নাবালিকাদের উপর অত্যাচার, সেই খবরগুলো কিন্তু একটার পর একটা উঠেই আসছে এবং বারুইপুরে যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনা মাত্র 9 দিনের মাথায় আবার একদম অভিযোগ। অপরাধীদের মনে, মানে অপরাধ যে মানসিকতা হয় সেই মানুষগুলোর কাছেও একটা বার্তা দিতে হবে যে কোনো অপরাধ করে আর বাঁচা যাবে না, এখন একদম। ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অতি তৎপরতার সঙ্গে। কারণ এখানেও আমরা দেখছি সামাদ আলী, তাকে এলাকার মানুষই একেবারে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং ওই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এই সচেতন করাটা, সাধারণ মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন এবং এই অপরাধের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, যাদের মানসিকতা এই অপরাধ মনস্ক যারা, তাদের মধ্যেও একটা কোথাও সচেতন তৈরি করা দরকার, প্রচার করা দরকার যে কোনো অপরাধ করে আর কিন্তু মুক্তি নয়। একদম জিরো টলারেন্স, সেটা কিন্তু অপরাধীদের মাথায় যত তাড়াতাড়ি ঢুকে যায় তত তাড়াতাড়ি তাদের পক্ষে ভালো, অন্তত এই বার্তাটাই দেওয়ার চেষ্টা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজ্ঞানের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করি। অভিজ্ঞান, বারুইপুরের এই ঘটনা, সেটা নিয়ে সত্যি প্রত্যেকটা মানুষ জানেন, রাজ্যের প্রত্যেকটা মানুষ জানেন ওই ঘটনাটা কি ঘটেছে এবং যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা জানা সত্ত্বেও এই সমস্যাগুলো এড়ানো যাচ্ছে না কেন? এই সামাদ আলীর ট্র্যাক রেকর্ড কি? মানে এটা কি প্রথমবার, না আগেও এরকম বহু চেষ্টা করেছে সে? অভিজ্ঞান শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই সামাদ আলী ট্র্যাক রেকর্ড আমি একটু জানতে চাইবো, এ কি প্রথমবার, না আগেও এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে? এলাকার মানুষ কি বলছে? সামাদ আলী কি ওই এলাকারই মানুষ? যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যেটা তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, সামাদ আলী যাকে ধরা হয়েছে তার বাড়ি মথুরাপুর এলাকায় এবং সে এখানে একটি ভাড়া বাড়ি, অর্থাৎ সেই ভাড়া বাড়িটা ছিল যেটা শাসন এলাকার বাড়িপুরে, সেখানে সেই অপকর্মটা করার চেষ্টা করেছে এবং সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং সামাদ আলী বাড়ি মথুরাপুর থানা এলাকায়। ফলে এই সামাদ আলী কি ধরনের কাজ করতো বা এর আগে এই ধরনের মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে এসে এই ধরনের কাজকর্ম সেখানে করতো কিনা, সমস্তটাই কিন্তু পুলিশ এখন তদন্ত করে দেখছে। যেহেতু ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই বারুইপুর থানায় খবর আসে, পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকেই সামাদ আলী সেই সঙ্গে তার সঙ্গে থাকা স্বাভাবিক একটা নাবালিকা উদ্বেগজনক পরিস্থিতি না? নাবালিক ধর্ষণ খুনের ঘটনায় 9 দিনের মাথায় পুলিশি তৎপরতা চলছে, তদন্ত চলছে, গ্রেপ্তার করা হয়েছে, সবকিছু জানা সত্ত্বেও আবারও এই ধরনের ঘটনা। সত্যি এলাকার মানুষ যথেষ্ট চিন্তা। বেশ কিছু বক্তব্য আমাদের কাছে রয়েছে, শুনবো। 37 বছরের লোক, লোকটা বলো আমার বয়স 37। সে ওখানে নিয়ে মেয়েটাকে মানে শারীরিক সম্পর্ক করার জন্য এনেছিল। এখানে বাড়ির মালিকদের আমাদের সাথে মিটিং করে বলা আছে কোনো মানে বাচ্চা মেয়েদের কোনো ঠাঁই নেই। খাবারের লোভ দেখে নাকি ওনাকে আনা হয়েছে। উনি হচ্ছে মুরগি ব্যবসা করতে গেছে, ওখানে আলাপ হয়েছে, বাচ্চা মেয়ে খাবার লোভ দেখে নিয়ে এখানে ধর্ষণ করার প্ল্যানিং ছিল। আপনাদের শোনালাম যে স্থানীয় যারা বাসিন্দারা তারা কি বলছেন, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। কিন্তু আবারও খবরের শিরোনামে উঠে এলো মাত্র 9 দিনের মাথায় এই বারুইপুরে সেখানে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। কিছুক্ষণ আগে শর্মিষ্ঠ আমরা একটা ছবি দেখাচ্ছিলাম যে বারুইপুরে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনায় অভিযুক্তদের নিয়ে পুলিশ একেবারে ঘটনাস্থলে গিয়ে ঘটনা পুনর্নির্মাণ করছিল, সেই ছবি আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি। কিন্তু তারপরে আবারও কিন্তু এই ধরনের একটা খবর সামনে আসছে যেখানে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে, কিন্তু পুলিশ যথেষ্ট তাড়াতাড়ি অ্যাকশন নিচ্ছে। তারা কিন্তু গ্রেফতার করে ফেলেছে ইতিমধ্যে যে অভিযুক্ত থাকে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যে এই ঘটনাগুলো থামছে না আমাদের সমাজে। কিন্তু নাবালিকা গণধর্ষণ খুনে 9 দিনের মাথায় আবারও শিরোনামে বারুইপুর। খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ। এই জায়গায় বারবার বলা হচ্ছে যে সচেতন হওয়া প্রয়োজন, মানুষকে সচেতন করতে হবে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত।